মোহতারাম, আমি বাবা মার একমাত্র মেয়ে এবং আমি ভালো জব করি, ভালো স্যালারিও পাই। তো বৃদ্ধ বাবা মার খরচ বহন করা আমার উপরে কি জরুরি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে দুইটা ক্যাটাগরি আছে, তার আগে একটু দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের রব তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাপ মার সাথে সদাচরণ করবে। বিশেষ করে বার্ধক্যে যখন বাপ মা উপনীত হয় তখন টেক কেয়ার করা এটা ছেলেদের জন্য যেমন জরুরি, মেয়েদের জন্য জরুরি। প্রশ্ন হচ্ছে, কিছু মেয়ে আছে যারা নিজেরা উপার্জন করতে পারে না বা নিজের কোনো অ্যাসেট নাই, নিজের কোনো টাকা পয়সা নাই। আর কিছু মেয়ে আছে যে নিজেই উপার্জন করে, নিজের টাকা পয়সা আছে, নিজের অ্যাসেট আছে, নিজের জমানো অর্থবিত্ত আছে। তাহলে মাসালাটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যার নিজের কোনো টাকা পয়সা নাই, স্বামীর উপরে নির্ভরশীল, সেই মেয়ের জন্য বাপ মার সাথে ভালো আচরণ করা, তাদের দেখভাল করা, শারীরিকভাবে তাদের খেদমতে অংশগ্রহণ করা এটা জরুরি। টাকা পয়সা বাপ মাকে দেওয়াটা তার জন্য জরুরি না, কারণ সে নিজেই তো ফকির, স্বামীর উপর দিয়ে সে চলতেছে। এখন যদি বলে যে হুজুর স্বামীর পকেট মেরে নিয়ে এসে বাপ মাকে দিতে পারবো কিনা, এটা জায়েজ নেই। স্বামীর পকেট মারা বা স্বামীর কাছ থেকে গোপনে টাকা নিয়ে আপনি আপনার বাপ মার বাড়িতে দিবেন, এটা কোনো মেয়ের জন্য জায়েজ নাই। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে। ধরেন স্বামী আপনাকে 10,000 টাকা দিয়েছে যে এটা তোমাকে আমি 2 মাসের হাত খরচ দিলাম, যা খুশি তুমি তা করতে পারো। এখন এই 10,000 টাকা আপনার বাপ মাকেও দিতে পারেন, মানে আপনাকে মালিক বানিয়ে দিয়েছে এই 10,000 টাকার। এই 10,000 টাকা আপনি আপনার ভাই বোনকেও দিতে পারেন, এই 10,000 টাকা আপনি নিজে খায়া ফুরিয়ে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এই 10,000 টাকা আপনি কসমেটিক কিনেও শেষ করতে পারেন, তবে হ্যাঁ, অপচয় যেন না হয়। 2 নম্বর যে মশালাটা, সেটা হচ্ছে আমাদের এমন কিছু মেয়ে আছে যে মেয়েদের পর্যাপ্ত অর্থবিত্ত আছে, যেমন মোহরানার টাকা পেয়েছে 50 লাখ, এই 50 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে, তার মানে সে স্বয়ংসম্পূর্ণ, তারপর জাকাত ফরজ, টাকা আছে তার। এই মেয়ের জন্য উচিত হচ্ছে শারীরিকভাবে খেদমতে অংশ নেওয়া এবং টাকা পয়সা দিয়ে বাপ্পাকে সহযোগিতা করা, এটা হচ্ছে মাসালা। তাহলে যে মেয়ে চাকরিজীবী, যার চাকরি বাকরি আছে, সেই মেয়ে তার বাপ মার খেদমতে অংশ নেবে ফাইন্যান্সিয়ালি। আপনি বলবেন যে তাহলে স্বামীর অনুমতি নেওয়া দরকার আছে কিনা? না, যেই টাকা আপনি উপার্জন করছেন চাকরি বাকরি করে, সেই টাকা আপনার বাপ মাকে দেওয়ার জন্য আপনার স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আপনি আপনার বাপের বাড়ি টাকা দিচ্ছেন এটা জানলে আপনার স্বামী আপনারা মারধর করে, সেক্ষেত্রে কৌশল অবলম্বন করা দরকার। কিছু বউ আছে জামাই যদি পুড়ে মরিয়াও যায়, ওই বার্ন ইউনিটে ভর্তি করার জন্য 2,000 টাকা খরচ করে না, কিন্তু বাপ যদি মনে করেন জ্বরে আক্রান্ত হয় 20,000 টাকা খরচ করে। কিছু মহিলা আছে যে স্বামীর পেছনে ইনভেস্ট মানে এটা জ্বলে গেছে। কিছু মহিলার টেন্ডেন্সি এরকম করবেন না। বিপদে আপদে সাহায্যের হাতটা আমরা বাড়াবো ইনশাল্লাহ। তাহলে আমরা মাসালাটা পেয়েছি, বৃদ্ধ বাবা মা, মাজুর, অক্ষম, অসুস্থ অথবা বাপ মা যখন পূর্ণ বয়সে পৌঁছে যাবে, বার্ধক্যে উপনীত হবে, যে মেয়ের সামর্থ্য আছে শারীরিকভাবে সে খেদমত করবে, আর্থিকভাবেও খেদমতে অংশ নেবে। আর যেই মেয়ের সামর্থ্য নাই, সেই মেয়ে শারীরিকভাবে অংশ নেবে, আর্থিকভাবে অংশ না নিলেও তার কোনো গুনাহ হবে না। কিন্তু ঢালাওভাবে আমরা একটা বিষয় প্রচার করি যে ছেলেদের উপরেই সব দায়িত্ব, ভাইয়ের ওপরেই সব দায়িত্ব, আর বোন আসবে আর খালি নিয়ে যাবে। এরকম কিছু বিষয় আছে। কিন্তু বাড়িতে আসলে গাছের দিকে তাকায়, নারকেল কয়টা আছে, ডাব কয়টা আছে, এটাও কেটে নিয়ে যায়। আবার মনে করেন কিছু বোন আছে এরকম, বাপের বাড়ি থেকে পয় পয় করে নিয়ে যায়, কিন্তু বাপের বাড়িতে কিচ্ছু দেয় না। দুলাভাইয়েরও বোঝা উচিত, ওই জামাইয়েরও বোঝা উচিত, অনেক কিছু নিয়ে আসলাম, কিছু দিয়ে আসি। আবার উল্টাটাও কিন্তু আছে, যেমন খালি শ্বশুর বাড়ি থেকে নেয়, কিচ্ছু দিয়ে আসে না শ্বশুর বাড়িতে। শ্বশুরও আছে কিছু এরকম, জামাইয়ের বাড়ি থেকে খালি আশা করে, কিন্তু শ্বশুর বাড়িতে কিচ্ছু, জামাইয়ের বাড়িতে কিচ্ছু প্রদান করে না। তো এগুলো আসলে ব্যালেন্স করা উচিত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, কবর জিয়ারতের সময় কি পড়বো? এক একজন এক একটা পড়ে, আমি কি পড়বো? কবর জিয়ারতের নিয়ম আর কি পড়তে হবে সে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, এটা কিন্তু আমাদের একটা জাতীয় প্রশ্ন। কবর জিয়ারতে যায় কিছু লোক খালি ওই ঠোঁট নড়াই, কি বলে এই জানে আর আল্লাহ জানে। কেউ সূরা ফাতিহা পড়ে, সূরা মুলুক পড়ে, তাকাসুর পড়ে কেউ, আবার কেউ অত্তিনীয় জাইতুনও কবরের পাশে যেয়ে পড়ে। আসলে কবরের পাশে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তে বলেছেন, এখানে একটা ভুল কনসেপ্ট আছে আমাদের, খেয়াল করেন। অতিরিক্ত আবেগ প্রকাশ এবং শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন একবার। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা আল্লাহ রাসূল প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম,
এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, কারণ কবর জিয়ারত দুনিয়া আকর্ষণ কমিয়ে দেয় এবং পরকালের কথা স্মরণ করে দেয়। তাহলে এখানে আপনাদের একটা বিষয়, সেটা হচ্ছে আপনার কবর জিয়ারতের একটা উদ্দেশ্য আছে, সেটা কি দুনিয়া থেকে নিজেকে পরহেজ করা, মানে পরহেজ বলতে দুনিয়ামুখী বেশি না হয় এক কথায়। আরেকটা হচ্ছে আখেরাতের চিন্তাটা নিজের ভেতরে জাগ্রত করা। এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো উদ্দেশ্য বলেছেন হাদিসের মধ্যে। এখন আসেন যাওয়ার পরে আপনি কি করবেন। যাওয়ার পরে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলে এই দোয়াটি পড়তেন। যে কয়েকটি দোয়া পড়তেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থ কি? হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। সহিহ মুসলিম হাদিস 975 নম্বর হাদিস। তাহলে এই দোয়াটা আমরা করবেন। দোয়াটা আমি আবারও বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আরেকটা দোয়া আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থান হয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের দিকে মুখ করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিন। পরকালের যাত্রায় তোমরা আমাদের আগে গেছো আর আমরাও তোমাদের অনুসরণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, জানাজার নামাজে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা গফির লাহু। তাহলে আমরা এটা বলবো যে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন। ওয়ারহামহু, আল্লাহ তার প্রতি দয়া করেন। ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা নাক্কাইতা সাওবা আল আবিয়াদা মিনাদ দানাসি ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়াকিহি ফিতনাতাল কবরি ওয়া আযাবান নারি। দীর্ঘ আয়াত। আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে মাফ করে দেন, তারপরে তাকে শক্তি দিন, তাকে রেহাই দিন, তার উপরে সহৃদয় হন, তার জন্য উত্তম অভ্যর্থনার ব্যবস্থা করেন। তারপরে তার গুনাহসমূহ পরিষ্কার করে দিন। যেভাবে কাপড় দাগমুক্ত করে ধৌত করা হয় সেভাবে তার গুনাহগুলোকে আপনি ধৌত করে দিন। এই যে এই দোয়াগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তা আপনারা করবেন। এখন কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করার কিন্তু কোনো বিষয় নাই, মানে মাসনুন কোনো বিষয় নাই যে নবীজি গিয়ে এখানে দাঁড়ায় আধা ঘন্টা ধরে সূরা ইয়াসিন পড়ছে, এরকম কোনো বিষয় নাই। কবরস্থানে গিয়ে আপনি কোরআন খতম পড়াইবেন, এরকম কিন্তু কোনো বিষয় নাই। বা আমরা যখন ছোটো ছিলাম গ্রাম অঞ্চলে হিফজ করেছিলাম, ও কী হইতো, একটু টাকা পয়সাওয়ালা যেটা, এই বাপ মারা গেছে 8জন 10জন মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে কবর পাশে বসায় দিত, হুজুর এখন কোরআন পড়েন। তো তখন তো আমরা ছোট বুঝি নাই, এখন সেটা বুঝতেছি যেগুলো আসলে ঠিক না। কোরআনে মুর্দা মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কোরআন নাজিল করছে জীবিত মানুষের জন্য। সুতরাং জীবন দশায় যিনি কোরআন পড়েছে কোরআন তার সাথে এমনি থাকবে, আর যিনি কোরআনের ধারে কাছে যায় নাই, ছয় নাই, ধরে নাই, আর কবরের পাশে খালি কোরআন শরীফ ওডের মতো প্লে করে রাখলে মনে করতেছে ফরফরায় জান্নাতে চলে যাবে, এত সোজা না হাজি সাহেব। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।